আসসালামু আলাইকুম আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার্স। আমরা আজকে আপনাদের জন্য কিছু চমৎকার ফিচার নিয়ে হাজির হয়েছি। আমি মুরাদ, হেড অফ সেলস ফ্রম ব্যাকবোন, আর আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ডাইনামিক বস, আমাদের হেড অফ অপারেশন। সো আজকে খুবই চমৎকার কিছু জিনিস নিয়ে কথা বলবো। মনোহর ভাই জাস্ট ইন্ট্রোডিউসটা করুক আর কি নিয়ে কথা বলবো প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, থ্যাংক ইউ মুরাদ ভাই। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ওয়েলকাম ব্যাক ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড। আমরা আবার আসছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড থেকে, আমি এবং মুরাদ ভাই। বিজয় দিবস উপলক্ষে ব্যাকবোন অত্যাধুনিক স্মার্ট বোর্ড নিয়ে আসছে 2 দিন আগে। এই প্রথম আমরা এমন কিছু ফিচার নিয়ে আসছি যেটা আসলে অকল্পনীয়। সো প্রিয় দর্শক, সবাইকে বলবো যে অ্যাটলিস্ট ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডটা দেখার জন্য হলে আমাদের শোরুমে ভিজিট করবেন সবাই। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছিল যে ভাই, ম্যাথমেটিক্স নিয়ে আপনারা ভিডিও দিলেন, কেমিস্ট্রি নিয়ে দিলেন, বায়োলজি নিয়ে আসলে কোনো ভিডিও নাই, বা বায়োলজি আসলে আপনাদের কি কি ফিচার আছে। আজকে আমাদের মুরাদ ভাই হচ্ছে অত্যাধুনিক নোট 3 মধ্যে বায়োলজির কিছু এক্সট্রা অর্ডিনারি ফিচার আসছে নতুন এবং নতুন বোর্ডের সাথে। সো মুরাদ ভাই হচ্ছে সেই ফিচারগুলো আমাদেরকে আজকে দেখাবেন। তো মুরাদ ভাই যদি একটু আপনি দেখাতেন এটা। জি প্লিজ, আমি শুরু করি। আজকে আমরা নোট 3 অ্যাডভান্স রিলেটেড যদি জিনিস দেখাই, আমরা সবসময় বলে থাকি ব্যাকবোনের ব্যাকবোন হচ্ছে নোট 3। সো নোট 3 তে অসংখ্য টাইম আমরা বিভিন্ন ফিচার নিয়ে দেখছি, অ্যাডভান্স ফিচার নিয়ে দেখাবো। যারা বায়োলজি নিয়ে পড়ান তাদের একটু যদি নোট 3 টা দেখাইতেন মুরাদ ভাই, বায়োলজির কি কি আছে। নোট 3 টা আমরা কিভাবে পড়াবো সেটার ব্যাপারে আমি বলি। এটা হচ্ছে একটা সফটওয়্যার। দেখেন, এই সফটওয়্যারের মধ্যে যে সবাই বলছে যে প্রোঅ্যাক্টিভ এডুকেশনে আসলে প্রবলেম বাচ্চাদেরকে কি, আমাদের ঢাকা শহরে যে বাচ্চারা আছে তাদেরকে আসলে ধান খেতে কিংবা গম খেতে কিংবা ভুট্টা খেতে নিয়ে যায়, কিন্তু তাদেরকে দেখানো কোয়াইট ইম্পসিবল একটা ব্যাপার। কিন্তু তার যদি ভিজুয়ালাইজ করে দেওয়া যায় যে এটা ভুট্টা, এটা ধান, এটা গম, তখন কিন্তু সে কি করতে পারবে। জাস্ট একটা হচ্ছে যে ও যখন তার চোখের সামনে ভুট্টা ক্ষেত্রে আসবে কিংবা ধান ক্ষেত্রে আসবে, অটোমেটিক্যালি সে কিন্তু ধরতে পারবে যে এটা ভুট্টা। আমি জাস্ট নর্মালি শুরু করে দিই যে আমি জাস্ট আমরা এটা উইথ দেখতে গম গাছটা দেখতে কেমন, আমি যদি উইথ প্ল্যানে চলে যাই, দেখুন অটোমেটিক্যালি উইথ প্ল্যানটা এরকম একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান এরকম থাকে। এবং জাস্ট উইথের যে শীষ বা আমরা যে গমের শীষ যেটা বলি, সেটা যদি আমরা ক্লিক করি, সেটা অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, দেখতে কেমন একদম 3D আকারে, এবং এখানে দেওয়া আছে, এখানে দেখানো যাচ্ছে, পুরো বড় আকারে দেখা যাচ্ছে। এটার মধ্যে মনে লেখাও যাবে মুরাদ ভাই, রাইট? হ্যাঁ লেখা যাবে। আমি চাইলে এখানে আমরা ইন্ডিভিজুয়ালি বুঝায় দেখাতে পারবো। এটা কি, হ্যাঁ, এখানে এই যে নামগুলো দেওয়া আছে, হ্যাঁ, স্পাইকলেট, এই যে এইগুলো যে স্পাইকের মতো থাকে, এগুলো বলা আছে। সো প্রত্যেকটা জিনিস এখানে ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। আমরা যদি রেতে চলে যাই, হ্যাঁ রের এখানে চলে আসছে। আমরা যদি বার্লিতে চলে যাই, বার্লি দেখতে কেমন, আমরা আসলে বার্লি ছোটবেলায় খেয়েছি, কিন্তু বার্লি আসলে দেখতে কেমন, সেই বার্লি গাছটা, হ্যাঁ বার্লি প্ল্যান্টটা কেমন, সেটা আমার কিন্তু চলে আসছে। আমার যদি বার্লির যে শীষটা সেরকম দেখতে, অনেকেই গোলায় ফেলেন, কিন্তু গম আর বার্লি কিন্তু এক জিনিস না, দুটো ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, আমরা যদি ওট দেখি, ওট কিন্তু আবার ডিফারেন্ট দেখতে। গম কিংবা বার্লির মধ্যে, কিন্তু জাস্ট ওটের যে স্পোর গুলা কিংবা ওট কিভাবে থাকে সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। স্পাইকলেট এখানে কিন্তু অটোমেটিক্যালি আমি জাস্ট পেনটা সিলেক্ট করে কিন্তু আমি এখানে দেখাতে পারছি। তারপর এখানে রাইসও আছে। হ্যাঁ রাইস। আমরা যদি ধানের মজার বিষয় হচ্ছে ধান গাছটা কেমন, সেই ধান গাছটা কিন্তু এখান থেকে দেখানো যাচ্ছে। হ্যাঁ, এক্সিলেন্ট। দর্শক আপনারা জাস্ট দেখেন শুধু যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে মুরাদ ভাই দেখাচ্ছে সুন্দর করে। এই যে ধানের যে প্রত্যেকটা স্পাইকলেট গুলো দেখানো আছে, গ্রেইন যদি যায় অটোমেটিক্যালি চলে আসে, বীজগুলো দেখানো হচ্ছে। সো আমি নোট 3 তে এটা কতটা কার্যকরী হতে পারে সেটা আমি দেখাতে পারি। যেমন হচ্ছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করলে পরে চলে আসছে, আমরা ক্লিক করার সাথে সাথে হ্যাঁ স্ক্রিনশট আকারে চলে আসছে। এখন আমি জাস্ট আমার এইভাবে যদি আমি ইন্ডিভিজুয়ালি পেজগুলো নিয়ে আমি পড়াতে চাই, তাহলে আমার অটোমেটিক্যালি চলে আসতেছে। এখানে আমার যে পেজটা আমি চাচ্ছিলাম সেই পেজটা চলে আসে। আমরা এখানে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা এখানে ধরে ধরে লিখে বুঝাতে পারছি। মুরাদ ভাই, আপনি তো দেখালেন যে কিভাবে নোট 3 এর মধ্যে এগ্রিকালচারের বিভিন্ন কন্টেন্ট গুলো দেখানো যায়, তারপরে একদম 3D সিমুলেশন গুলো আপনি তুলে ধরছেন। একদম ব্যাকবোনের যে গাইস, একদম লেটেস্ট যে স্মার্ট বোর্ডটা আসছে আমাদের এখানে, এই যে এই মাসে আসছে মাত্র 2 দিন আগে। সো সবাইকে অনুরোধ করবো আসার জন্য। আমি একটু রিকোয়েস্ট করবো যারা আরো বায়োলজি নিয়ে কাজ করতে চায়, বিশেষ করে আমরা যারা দেখি যে 6, 7, 9, 10 বা প্রোঅ্যাক্টিভ এডুকেশনে হচ্ছে যে একটা ট্রির যে বা প্ল্যানেটের যে জীবন চক্রটা, সেটা কিন্তু আমরা ছোটবেলায় পড়ে আসছি। আমি এখনো দেখেছি যে সিলেবাসে এটা আছে। তো আপনি একটু দেখেন যে নোট 3 এর মধ্যে এই জিনিসগুলো আছে কিনা। আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো। সো আমি মাঝখানে একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি যে বাংলাদেশের যে
এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট যেটাকে আমরা বাড়ি বলি, বাড়ি বলি, বাংলাদেশ right. এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, তারা কিন্তু আমাদের স্মার্ট বোর্ড ইউজ করছে। Wow, wow. তাদের এইটার স্মার্ট বোর্ড থেকে কিন্তু আমার এই কন্টেন্ট গুলো মাথায় আসছে, মানে তারা আসলে ওখানে যারা ট্রেনিরা যায় তাদেরকে যে এত জোশ ভাবে, কারণ বিশাল এরিয়া, ওইখানে বিশাল প্রত্যেকটা area. জিনিস দেখানো কিন্তু ইম্পসিবল। তারা কি করছে, ওটাকে ভিজুয়ালি বা ভিডিওর মাধ্যমে বা ছবি আকারে সেটা নিয়ে এসে Okay. সবাইকে ট্রেনিং করাচ্ছে যে এইটার জীবনচক্র এরকম, আমরা এই বড়ইটা থেকে আমরা এই বড়ইটা নিয়ে বা আসি, একটা এই যে- প্ল্যানেটের লাইফ Exactly. চক্রটা, তো ওইখানে আমি আসলে চলে জীবন যাই। চক্র জাস্ট এটা ও। দেখেন, একটা প্ল্যানেটের একটা নিয়ে আমি আসছি। পুরো আমি একটা কিন্তু এটাকে 3D 3D আকারে, হ্যাঁ 3D আকারে আমরা দেখতে পাচ্ছি। আমরা নরমালি আমাদের যে বইটা প্রিয় ছিল, দর্শক, আপনারা একটু সেটা। দেখেন যে দেখতে কেমন আসলে হ্যাঁ, আমাদের ক্লাসে জিনিসটা কিন্তু কত ক্রিস্টাল। ওই সময় ছিল যে মসেস, ফার্মস, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জিমনোস্পার্মস, হ্যাঁ একদম রেডিমেড কন্টেন্ট পাওয়া যাচ্ছে। Exactly. মূলত তো আমি মসেস কেমন হয়, ব্রিফ করে দিতে এক্স্যাক্টলি আমার মসেস কেমন হয়, মসেস যদি আমি ক্লিক করি, মসেস যে লাইফস্টাইল বা জীবন চক্র, Wow. সেটা কিন্তু এটা কিন্তু অটোমেটিক পুরো চলে মুভ আসবে। করা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, এটা 3D আকারে, Guys, এটা 3D আকারে। এটা মানে বড় হ্যাঁ। করা যাচ্ছে। এটা কোন স্পোর্টটা ফিমেল স্পোর্ট, কোনটা হ্যাঁ। হচ্ছে মেল স্পোর্ট, সেটাও কিন্তু আপনারা দেখে বুঝতে পারবে এই ভিডিওটা দেখে। excellent. হ্যাঁ, এই পুরো প্রেজেন্টেশন ছোট দেখলে বড় করে একদম A to Z দেখানো এক্স্যাক্টলি যায়। এক্স্যাক্টলি একদম এইটা আসলে বাংলাদেশে অন্য কোনো স্মার্ট বোর্ডে কল্পনাই করা যায় না। কল্পনাই করা যায় না, আমরা চিন্তাই করতে এটা পারবো কেউ না। দিতে হ্যাঁ, পারবে এই যে না। কোনটা হচ্ছে প্রিয় স্পার্ম দর্শক, সেল, কোনটা আপনারা এই যে- নিজেরাই দেখেন। এই যে এইখানে স্পার্ম সেল থাকে, হ্যাঁ। এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে Okay. স্পার্ম সেল। সো এখান থেকে পুরো পুরো বংশবৃদ্ধিটা হয়। আমি পরে যদি যাই ফার্নের বংশবৃদ্ধিটা যদি আমি দেখাই, ফার্ন কিন্তু একটা হচ্ছে যে ফার্নের কিন্তু পরজীবী। পুষ্পক উদ্ভিদ, মানে এর কোনো ফুল ফল হয় না, আচ্ছা। এর হচ্ছে বংশবৃদ্ধি হয়। দেখেন পাতার পিছনে এক ধরনের Right, গুটিগুটি right. টাইপের আমরা তো একটা 9 স্পোর জনের থাকে। biology-তে এটা Exactly. পড়েছি, তো এই spore- exactly. এই স্পোর থেকে কিন্তু ছবি দিয়ে বাকি পড়েছি এই আমরা, স্পোরটা হ্যাঁ। হচ্ছে বাতাসের সংস্পর্শে যখন মানে পুরাতন হয়ে যায়, পেকে যায় পাতাটা, তখন স্পোর গুলো উঠতে থাকে, উড়ে Okay. তখন অটোমেটিক্যালি এইটার হচ্ছে যে যেখানে ছুটে যায় বা যেখানে পড়ে সেইখান থেকে অটোমেটিক্যালি এর হচ্ছে যে এই যে দেখেন এখানে এই যে স্পোর, এই যে স্পোরের মধ্যে এর হচ্ছে স্পার্ম সেল গুলো থাকে, এখান থেকে আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। যে স্পোরটা উঠতে থাকে, এই স্পোরটা উঠতে থাকে, এটা থেকে আমরা অটোমেটিক্যালি আমরা মানে এই যে এরকম পেকে যায়, তারপর স্পোরটা উড়ে তো এখান Fine. থেকে পাতা আসে। এরপরে লাইফ সাইকেল হবে। এরপরে হচ্ছে যে আমাদের ফল বা মানে ফুল থেকে ফল হয়, সেই ফলের কিভাবে লাইফ সাইকেল হয় দেখেন, এই যে সেটা অনেকগুলো যে এই যে মাল্টিপল সিড যেখানে থাকে, হ্যাঁ সিড কর্নস এখানে বলা হয়, যেটা যে এটা এখানে জাস্ট একটা পড়লো, এখান থেকে আস্তে আস্তে আর আসলে যেমন হচ্ছে দর্শক, আমরা আপনারা জাস্ট একটু দেখেন হ্যাঁ, হ্যাঁ, যে আসলে কত সুন্দর মানে আসলে। আপনার এডুকেশন কিন্তু এখন প্রোঅ্যাক্টিভ এডুকেশন বলতে আমরা আগে বইয়ের পড়া মুখস্থ পড়ার থেকে কিন্তু বের হয়ে আসতেছে। এটা আসলে Right. আপনি পজিটিভলি দেখতে হবে, নেগেটিভলি দেখার কোনো ওয়ে নেই আমার কাছে মনে হয়। আমরা যখন দেশের মানে বাইরে বিভিন্ন exactly. ইউনিভার্সিটির সাথে যাই, তখন দেখি আসলে তাদের এডুকেশন সিস্টেম গুলো আমাদের কেমন। এডুকেশনটা কত তো ডিফারেন্ট। আমরা ওইটার সাথে তুলনা করছি না, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে যে প্রোঅ্যাক্টিভ এডুকেশনটা কতটুকু, মানে একটা বাচ্চা যেন দেখেই বুঝতে পারে না এটা লাইফ সাইকেল এরকম, ভিজুয়ালি বইতে দেখে কিন্তু এটা ভিজুয়ালি জিনিসটা গেস করা খুব কঠিন। তো সেম ভাবে আমি যদি আরেকটা যাই, যে ফলের ভিতরে যে বীজটা থাকে সেই বীজ থেকে কিভাবে হয় সেটা Right, যদি দেখে, যে সিডিং যে আমি একটা আপেলের ইয়া দেখতে হ্যাঁ পাচ্ছি, আপেল আপেল- সিডিং যেটা, হ্যাঁ আপেল গাছ দেখতে পাচ্ছি জি এখানে। জি জি ঠিক আছে। হ্যাঁ, এখানে এই যে দেখেন কিভাবে জীবন চক্র হয়, দুইটা ভাবে হইতে পারে, প্রিয় সেটা দর্শক, এখানে আছে। আমরা যারা শহর বা গ্রামের স্টুডেন্ট, তারা কিন্তু জীবনে দেখেই নাই যে আসলে একটা আপেল গাছ দেখতে কেমন হ্যাঁ, জি, বা জি। কিভাবে এটা থাকে। হ্যাঁ। আমার মনে হয় যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডে যারা টিচাররা পড়াবে মুরাদ ভাই, জি, জি। তারা আসলে এর চেয়ে আসলে ভিজুয়ালাইজ করা আসলে সম্ভব না। না একদম মনে হচ্ছে জীবন্ত। জীবন্ত প্রিয় একদম। দর্শক, এই যে ফুলটা কেমন, আপনারা নিজেরাই চিন্তা ফুলটা করবেন এখানে কেমন, দেখে। সিডটা কেমন হয়, ফুলটা দুইভাবে হইতে কেমন। পারে, হ্যাঁ। রাইট রাইট রাইট। So, ঠিক আছে মুরাদ ভাই, আমি Just আসলে এইভাবে। এতটাই অভিভূত এই নোট 3 এর যে সফটওয়্যার আপডেট মডিউলটা, আমি জি, বলবো জি। যে আর কি কি আছে আপনি একটু মুরাদ ভাই, হ্যাঁ। আপনি তো এগ্রিকালচার নিয়ে দেখাইলেন, আপনি হচ্ছে একটা প্ল্যানেটের জীবন চক্র দেখাইলেন। perfect. তা আমরা 19 এ পড়েছি যে ভাইরাস বাদুড় গুলো। বা ভাইরাসদের যে জীবন চক্রগুলো, জি। আসলে এগুলো দেখতে কেমন, এটা আছে কিনা এর মধ্যে? যদি জাস্ট আপনি আমি একটা ক্লিক করে চলে আসবে যে ভাইরাস চলে আসবে। ওয়াও, তার মানে বায়োলজির মধ্যে আমার টি2 ফার্স্ট ভাইরাসও চলে আসছে এক্স্যাক্টলি অলরেডি। এক্স্যাক্টলি হেলিক্যাল ভাইরাস, একটু কমপ্লেক্স ভাইরাস, আমরা যদি হ্যাঁ একটু দেখি এগুলো এটা 3D আকারে দেখতে করে। পাবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা একটু দেখেন যে আসলে জাস্ট আপনি দুই যারা স্পেশালি বায়োলজি টিচার, আপনি এভাবে Just zoom করে watch করে it. দেখতে পাবেন। ব্যাকবোন হ্যাঁ, ডিজিটাল স্মার্ট বোর্ডের এই যে, মধ্যে কি কি দেখতে দেখা কেমন যাচ্ছে। না, দেখতে কেমন, আপনি এখান থেকে এটা আরো ডিটেইলে যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। এই যে ওকে, মানে টোবাকো মোজাইক হ্যাঁ, ভাইরাস, হ্যাঁ, এটা নিয়ে আমরা হ্যাঁ, পড়েও আসছিলাম। এবং এটার আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এটার ছোট স্ট্রাকচারটা আপনি দেখতে পারবেন। মনে হয় আমি একটু জাস্ট দেখাই স্ট্রাকচারটা, একটা ভাইরাসের স্ট্রাকচার কেমন, Wow. ঠিক আছে, কোন কি স্টাইলের স্ট্রাকচারটা এটাকে করা। বড় করেও দেখানো হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে এটা জুম কিন্তু। করে দেখানো যাচ্ছে, জুম করে ঠিক আছে। দেখানো যাবে, এবং এটার উপরে আপনি চাইলে মার্ক করতে পারবেন। হ্যাঁ, কালার সেন্স যারা বায়োলজি টিচার, তাদের জন্য আসলে এত সুবর্ণ সুযোগ আর মনে হয় যে নাই, জাস্ট এটা মুছে ফেলতে হবে। মুছে ফেলা যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি পরে চলে যাই, ব্যাকটেরিওফাজ ভাইরাস,
এই যে ব্যাকটেরিয়া ফাস্ট ভাইরাস, এটা তো আমরা একদম 19 এ কমন ছিল। এক্স্যাক্টলি এবং এটার স্ট্রাকচার আমি যদি দেখাই, স্ট্রাকচারটা আপনি দেখতে পারবেন। জাস্ট এটা আচ্ছা। স্ট্রাকচারটা কেমন, হ্যাঁ এর ভিতরে যে স্ট্রাকচার গুলো এগুলো সব আপনি দেখতে পারবেন। হ্যাঁ এইচআইভি ভাইরাস সম্বন্ধে যদি দেখতে চান, এইচআইভি HIV ভাইরাস আমরা টা। চলে যেতে পারবো। ঠিক আছে, আমরা যদি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখতেছি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কেমন, করোনা ভাইরাসে চলে ফাইনালি আসছে। করোনা ভাইরাস, করোনা এগুলো হচ্ছে তার যেটা প্রোটিন, পৃথিবীকে আলোড়ন হ্যাঁ, তৈরি হ্যাঁ। করেছিল আর কি। এগুলো হচ্ছে প্রোটিন। এইটারও আমরা জাস্ট করোনার স্ট্রাকচারটা হ্যাঁ, দেখানো আছে। আচ্ছা, স্ট্রাকচারটা আচ্ছা, আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা একটু দেখেন এই যে যে আরএনএ Backbone কোথায়, Digital সারফেস, এই যে সারফেস প্রোটিন, হ্যাঁ তারপরে লিপিড মেমব্রেন গুলো কোথায় থাকে, মানে একটা ডিটেইলে জিনিস দেখানোর জন্য মনে হয় এর থেকে বেস্ট আমার মনে হয় না কোনো আমার মনে হয় অপশন যে আছে। হতে পারে। যারা কোনো Absolutely, টিচাররা absolutely. দেখাইতে চান বা ক্লাস নিতে চান, জাস্ট আপনারা 5 মিনিট যদি এই সফটওয়্যার বা আমাদের প্রোডাক্টের ভিতরে জাস্ট ঢুকে ব্যাকবোনের এই যে সফটওয়্যারটা, এটার মধ্যে 5 মিনিট যদি আপনি স্টাডি করেন, আপনি 2 ঘন্টা ক্লাস নিতে পারবেন উইদাউট Oh, excellent, excellent. এনি প্র্যাকটিস বা এনি মানে প্রিপারেশন। আমি তো নিজেও তো সায়েন্সের স্টুডেন্ট না, বাট আমি Right. আমি ঘন্টার পর ঘন্টা Right. আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো। আমি জাস্ট দেখে শিখছি। হ্যাঁ আমি প্রত্যেকটা জিনিস কিন্তু দেখে দেখে শিখছি। মনোহর ভাই আপনার কাছ থেকে অনেক কিছু শিখি। আমরা কিন্তু এইগুলা সফটওয়্যার থেকে শিখছি, আমরা কিন্তু আলাদা করে বই থেকে পড়ে, কারণ আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট না। তো Absolutely. এরকম আরো অনেক বিষয় আছে। মুরুদ ভাই, আপনি তো দেখালেন যে এগ্রিকালচারে হচ্ছে প্ল্যানেটের জীবন চক্র, তারপরে আমি ধান গম সবকিছু দেখাইলেন। জি। তো আমরা যারা আসলে শহরের স্টুডেন্ট, অনেকেই কিন্তু মানে মাছটা শুধু আমরা মাছ দেখি, চিনি কিন্তু না, আসলে এটার লাইফ চক্রটা কেমন, জীবন না, চক্র আমার- কেমন, আমি এটা জাস্ট কিন্তু আমার- সিম্পলি বলি, আমার মেয়ে পাঙ্গাস মাছ দেখে বলছে বোয়াল মাছ, আর বোয়াল মাছ দেখে বলছে পাঙ্গাস মাছ, কারণ দুইটা লুক লাইক সিমিলার। তো আসলে বাচ্চারা কিন্তু আমরা যারা এগ্রিকালচার, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে Right, দেখানো খুব right. দরকার। জীববিজ্ঞান বই বা এগ্রিকালচার যে বইটা আছে, জি, জি। ওইটাতে আমি বলবো যে ফিশ নিয়ে কোনো কিছু আছে নাকি, যদি হ্যাঁ হ্যাঁ আমাকে সব একটু রেডি করা, দেখাই। সব রেডি। Wow. আমি জাস্ট ক্লিক করে দেখেন এটা ফিশ। আপনি এটাকে তো 3D আকারে দেখতে পাচ্ছেন। মানে পুরো একটা মাছ, একটা মাছ সোনালী মাছ দেখতে কেমন, দেখতে সে কেমন। কিভাবে এই যে কিভাবে সে মানে মুভ করতেছে পানির মধ্যে। অক্সিজেনটা গ্রিপ Okay. করতেছে এবং কিভাবে সে নিঃশ্বাস নিচ্ছে সেটা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন যারা আসলে ব্যাকবোন ডিজিটাল এবং এটার মুখ কোনটা দেখাচ্ছে যে হ্যাঁ, মুভ করে এই- করে তাকে দেখানো যাচ্ছে। এই- আচ্ছা, আচ্ছা, এই যে কিভাবে দিচ্ছে এটা দেখেন। অক্সিজেন দিচ্ছে সে। হ্যাঁ, হ্যাঁ, কিভাবে ওকে, দিচ্ছে। আমি যদি এরপরে বাকি জিনিসগুলো আমি ডিটেইলে যদি দেখতে চাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি দেখতে পারবো। চলে আসছে একদম পার্ট বাই পার্ট ওখানে আর দেখানো বডি হচ্ছে। স্ট্রাকচার কিভাবে এই যে এখান থেকে ওর ফুলকার সাহায্যে নিঃশ্বাস নিচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মেমব্রেনটা কিভাবে কাজ করতেছে এটা অটোমেটিক্যালি। এখানে তারপরে যদি আমি আমরা যদি দেখি, নেক্সটে চলে যাই, ফুলকাটা দেখতে Okay. কেমন, হ্যাঁ জাস্ট এই যেখান থেকে তার পানিটা নিচ্ছে, জি, নিয়ে এখান থেকে হ্যাঁ। অক্সিজেনটাকে সে দেখে বাকিটা আসলে কিভাবে automatically কাজ দিয়ে করে। দেবে। হ্যাঁ হ্যাঁ অ্যানাটমি অফ জিলোকে। এটা জিলের যে ডেপথ অ্যানাটমিটা কেমন দেখতে এই যে হবে এটা। প্রিয় দর্শক, এই যে দেখেন জাস্ট আপনারা দেখেন in the যে carbon ব্যাকবোন dioxide। ডিজিটাল স্মার্ট বোর্ড আসলে কি নিয়ে আসছে আপনাদের জন্য, হ্যাঁ। একদম নতুন এই যে ফিচার দেখেন, এবং এই যে প্রোডাক্ট অক্সিজেনটা এখানে ঢুকতেছে, ঢুকে শুধুমাত্র কার্বনটা অটোমেটিক চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। অক্সিজেনটা সে এটা আসলে যারা টিচার তারা ভালো হ্যাঁ, ব্রিফ exactly. করবে, আমরা শুধু টিচারদের হাতে কন্টেন্ট তুলে দিচ্ছি এবং এই- লেটেস্ট প্রযুক্তি তুলে এইটারও দিচ্ছি। ডেপথে চলে গেছি আমরা, মানে Wow. আমরা হচ্ছে জিলেরও ডেপথে গেছি। কিভাবে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ঢুকতেছে, অক্সাইড ঢুকে অক্সিজেনটা রেখে বাকি জিনিসটা কিভাবে বের হয়ে যাচ্ছে। সুপার সুপার। নরমালি আপনাকে আসলে স্মার্ট বোর্ডের বাইরে চিন্তা করার কোনো সুযোগই নেই, আপনি চিন্তা করতেও পারবেন না, কারণ হচ্ছে প্রতিনিয়ত টেকনোলজি যেভাবে ডেভেলপ হচ্ছে, এডুকেশন সিস্টেম যেভাবে ডেভেলপ হচ্ছে, আমাদের যে ধরনের রিকোয়ারমেন্ট গুলো দরকার সেই রিকোয়ারমেন্ট গুলোর জন্য আপনার কিন্তু স্মার্ট বোর্ডটা ভেরি ইম্পর্টেন্ট। সুপ্রিয় দর্শক, তাহলে আজকে এতটুকুই। মুরাদ ভাই আরো সামনে ফিচার নিয়ে চলে আসবে, আমিও মুরাদ ভাইয়ের সাথে থাকবো। তো সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডটা অ্যাটলিস্ট যারা নিতে চান বা নিবেন না, চিন্তা করছেন বা চিন্তা ফিউচারে করছেন, নেবেন, তারা এসে একবার এসে সবাইকে দেখে একটু বলবো যে দেখার জন্য। নিন। জি, জি। মার্কেটে অনেক ধরনের স্মার্ট বোর্ড আছে, কম বেশি। সবাই তো আসলে কি বলবো যে একটা স্মার্ট বোর্ড চায়না থেকে নিয়ে এসে বলে যে এইটাই স্মার্ট বোর্ড, কিন্তু ব্যাকবোন যে আসলে কি দিচ্ছে সেটা আপনারা না ব্যবহার করলে বা না দেখলে বুঝতে পারবেন না। Exactly. সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। Thank you so much.